একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের গোপাল মাঠ জগুরবাঁধ প্লট এলাকায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সামান্য আহত হয়েছেন বাড়ির বয়স্ক এক মহিলা। আমি বাড়িতে ছিলাম, খবর শুনে ছুটে এলাম। ঠিক আছে, ছুটে এসে দেখি যে প্রায় ধোঁয়াতে ভরে গেছে বাড়ি। তো আমাদের স্থানীয় ছেলেরা এখান থেকে দিয়ে জল দিয়ে নেমাচ্ছে। এখন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না কি হয়েছে। মানে কিভাবে হয়েছে ঘটনাটা? মানে গ্যাসের থেকে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এখনো জানা নেই। সম্ভব আমাদের গ্যাসের থেকে হয়েছে, এরকম সম্ভব আছে, মানে জানা নেই। আচ্ছা, এখন কিভাবে, এখন কি আছে? এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, নেমে গেছে, ওরা হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, আমরা যাচ্ছি হসপিটালে। কি করে আগুন লেগেছিল বলা তো যাবে না, কারণ আমি ছিলাম বাজারে। হঠাৎ করেই ফোন করেছে আমার বন্ধু, মোবাইলের দোকান, দৌড়ে আয়। তখন দেখছি কাকিমা শুয়ে আছে, তা বুঝতেও পারিনি যে তখন আগুন। তারপরে এদিকে তাকালাম আগুন। এবার একটা সম্ভাব্য হতে পারে, আজকে শিবরাত্রির দিন তো পুজো টুজো দিয়ে এসছে, প্রদীপ ধূপ এইগুলোর ঘাটাঘাটির একটা হতে পারে। বয়স্ক মানুষ, হাত ফাত কাঁপে, এটা একটা সম্ভাব্য কারণ, কিন্তু এর বেশি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। পুজো দিয়ে এসেছে কাকিমা, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, এসব কিছু হতে পারে। এটা কখন লেগেছে? মোটামুটি কিছু জানি না, 12টার পরেই হবে, কারণ আমি 12টার পর বাজার গেছি, তা করতে করতেই ফোন এসেছে, বলে ওই সময়ই হবে। আচ্ছা, যিনি মানে যা লেগেছে এখন কেমন আছে? এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তো আমি এখনো আপডেটটা পাইনি। আমার দাদা, ভাই, বৌদি, আমার আরো 2 ভাই, ওরা সবাই গেছে। এখন হসপিটালটা ওখান থেকে কি ভর্তি কি বলছে না জানলে তো আমি বলতে পারছি না। আগুন লাগার নিশ্চিত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। একটা বেডরুম, একটা 2 স্টোরি রেসিডেন্সিয়াল হাউস, তার এই নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুমের মধ্যে ফায়ারটা হয়েছে। যে বেডরুমের সাইজটা 10x12, সেখানে প্রচণ্ড স্মোক ছিল। আমরা এসে স্মোকটাকে, জানলাগুলোকে খুলে দিয়ে স্মোকটাকে যথারীতি রিলিজ করলাম আর কি। আর তার সাথে সাথে এখানে আমরা ওয়াটার স্প্রে করে যে বেডরুমের মধ্যে যে বিছানা ছিল, সেই বিছানার মধ্যে ফায়ারটা সেটা পুরোপুরি কন্ট্রোলে আমরা ঠিকঠাক কাজ করে মোটামুটি এখন এই মুহূর্তে ফায়ারটা নেই বললেই চলে। ফায়ারটা আউট হয়ে গেছে। আচ্ছা, এখনো কতক্ষণ সময় লাগবে? ফায়ার আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবারে ওনারা সব মালপত্র বার করে নিচ্ছেন, বাড়ির যারা সব রিলেটিভস আছেন। বাড়ির মালিককে আমি পাচ্ছি না, শুনছি নাকি বাড়ির একজন লেডি, বয়স্ক লেডি ছিলেন, এজ অ্যাবাউট 65 ইয়ার্স। উনি একটু মাইনর ইনজুরি হয়েছেন এই ফায়ারের জন্য, ওনাকে নাকি হাসপাতাল নিয়ে গেছে নাকি। বাড়ির ফ্যামিলির মেম্বারের সঙ্গে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, এখানে পাড়ার যেসব রিলেটিভস যারা সব রয়েছেন আর কি, তাদের সঙ্গে আমার কথাবার্তা হলো, এই আর কি। আপনার নাম? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।